আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা বলছি ঢাকা মিরপুর থেকে। আপনাদের খুবই রিকোয়েস্টের একটা মেডিসিন নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সামনে। বলেন তো মেডিসিনের নামটা কি? হোমিও জগতের ফেমাস একটা মেডিসিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, এবং আমি শিওর হোমিও জগতে এমন কেউ নেই এই মেডিসিনের নামটা শুনেনি। আজকে সেই মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে এসেছি। বলেন তো নৌষধ জাতীয় মেডিসিনটা ওই মেডিসিন যে মেডিসিনের গল্প আজকে বলছি। এই মেডিসিনকে বলা হয় শক্তিশালী অ্যান্টিসোরিক মেডিসিন। বলেন তো সালফারকে যদি রাজা বলা হয়, যে মেডিসিনটাকে নিয়ে আমি আজকে আলোচনা করছি সেই মেডিসিনের নাম রানী, তাহলে কোন মেডিসিনকে রানী বলা হয় বুঝতে পারছেন তো? আমি সরিনামের গল্প করছি। সরিনামকে বলা হচ্ছে মেডিসিনের রানী। আবার সরিনামকে বলা হয় কিন্তু অন্তর্বর্তীকালীন ওষুধ। আপনারা কি জানেন সরিনামের স্পেশাল একটা নাম আছে, মুক্তির দুধ। এই যে সরিনাম, এই চমৎকার এক মেডিসিন, তাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ওয়েতে চেনে। কেননা এই মেডিসিনটা জনপ্রিয়তা এত বেশি, এটা নিয়ে যদি কেউ গবেষণা করে, আমার মনে হয় গোটা 7 দিন চলে গেলেও গবেষণা কমপ্লিট হবে না। বিশেষ করে কেউ যদি আমাকে বলে সরিনাম নিয়ে কথা বলতে, আমি মনে হয় কথা শুরু করলে কখন শেষ হবে আমি নিজেও জানি না। কিন্তু আজকে খুব অল্প করে একটা সরিনাম নিয়ে আলোচনা করব। তারপর এক এক করে এক একটা সময়ের উপর ডিপেন্ড করে সরিনামকে অনেক বড় করে তুলে ধরবো ইনশাল্লাহ। জানি তো এই সরিনাম মেডিসিনকে চেনার খুবই সহজ উপায় আছে যদি আমরা চিনতে চাই। কারণ সরিনাম মেডিসিনটা কিন্তু শীতকাতর, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু জানেন তো, যখন এই সরিনামের রুগীরা রাত্রের বেলায় ঘুমাতে যায়, তাদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। কেননা বিছানার গরমে তাদের যন্ত্রণা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এই সরিনামের কিন্তু আরেকটা নাম আছে জানেন তো, চিলি সালফার বলে। এই সরিনামের রুগীগুলো লাইফে অনেক বেশি হতাশা থাকে, যার কারণে এরা সুসাইড পর্যন্ত করতে চায়। এদের শরীরে যত প্রকার স্রাব আছে, যেমন লিকুরিয়া প্রবলেম, মিন্স প্রবলেম, কফ আসা, কান থেকে পুঁজ পড়া, শরীরে অ্যাজমা হওয়া, শরীরে যে কোনো ক্ষত হওয়া, সেখান থেকে স্রাব ছড়া, সবই দুর্গন্ধ। এত বেশি দুর্গন্ধ আপনি টিকতে পারবেন না। সরিনামের পেশেন্টগুলো জানেন তো, তাদের রোগ থেকে যখন তারা মোটামুটি মুক্তি পেয়ে যায়, তারপরও তাদের শরীরটা অনেক বেশি দুর্বল অনুভব করে। এরা রোগ মুক্তির উপরে ভরসাই রাখতে পারে না। এরা সবসময় আশা ছেড়ে দেয় এবং তারা বিশ্বাস করে এই রোগ থেকে তাদের মুক্তি নেই। আরোগ্যর ব্যাপারে তারা বড্ড বেশি হতাশ। এদের রাগটা খুব বেশি জানেন তো, এবং এরা কোনো পজিটিভ চিন্তা ভাবনা করতে পারে না, অলওয়েজ নেগেটিভ চিন্তা ভাবনা করে। একটা লক্ষণীয় বিষয় জানেন তো, বজ্রপাত যখন আকাশে বৃষ্টি, মেঘ যখন ডাকে, যখন বজ্রপাত হয়, এরা প্রচণ্ড ভয় পায়। কেননা এদের রোগ লক্ষণগুলো তখন বৃদ্ধি পায়। জানেন তো সরিনামের রোগীগুলো না বড্ড বেশি হতাশ। এদের কিন্তু প্রচণ্ড ক্ষুধার প্রবণতা আছে, এরা খেতে পছন্দ করে, এদের খুব ক্ষুধা লাগে। সরিনামের রোগীদের যখন ঘা পচড়া হয় বা চুলকানি হয়, এখান থেকে এগুলো কিন্তু রসালো হয়, এখান থেকে রস পড়তে থাকে, এটি খেয়াল রাখবেন। এদের পর্যাপ্ত পরিমাণে ঘাম বেশি। আরেকটা কথা, এদের রাগটাও যেমন অনেক বেশি, টেনশনটাও অনেক বেশি, ক্ষুধাটাও অনেক বেশি। আপনারা জানেন কি না জানি না, সরিনামের রোগীরা কিন্তু গোসল করতে পছন্দ করে, কিন্তু গোসল করার পরেও তাদের শরীর থেকে সেই দুর্গন্ধটা যায় না।
খুবই কষ্টকর ব্যাপার। একটা মজার বিষয় কি জানেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সুরিনামের মহিলারা যারা ধরেন মিন্সের কখনোই কোনো দিন প্রবলেম হয়নি বা কোনো পেইন হয়নি, ব্যথা হয়নি, যখন একটা মহিলার বয়স ধরেন ফর এক্সাম্পল 38, 39, 40, 41, 42, 43 এমন একটা সময় তার পিরিয়ড বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, এর আগ মুহূর্ত প্রচণ্ড পেটে ব্যথা করে, অসহ্যকর পেটে ব্যথা। দেখবেন এই সময় কিছু কিছু মহিলা এসে বলবে, জানেন ডাক্তারবাবু, আমার মেন্সের কখনো কোনো দিন কোনো প্রবলেমই ছিল না, ব্যথা তো দূরের কথা, কিন্তু এই কিছুদিন থেকে আমার খুবই পেইন হচ্ছে। যদি তাকে কোশ্চেন করেন, আপনার কি পিরিয়ড চলছে, আপনার বয়সটা কত, তার মানে মিন্স বন্ধ হয়ে যাচ্ছে, তার একটা সাইন সিমটম, আনকমন লক্ষণ। এটা কিন্তু সুরিনামের রোগীদের আছে। সুরিনামের এই যে একটা আনকমন লক্ষণ আমরা খেয়াল করলাম, কিন্তু সুরিনামের রোগীরা এদের কোনো অ্যাম্বিশন নেই, জানেন তো, এদের লাইফে কোনো সাকসেস নেই, এরা লাইফের সাকসেসের কথা কখনো ভাবেই না, এরা বড্ড বেশি উদাসীন, কারো কথা এরা কখনোই মন দিয়ে শোনে না, নিজে যেটা ভাবে সেটাই করে থাকেন। সুরিনামের রোগীদের রোগ থেকে কখনো এরা মুক্তি পায় না, এদের কঠিন কোনো রোগ হয় না, এরা মরে না, বাট এরা ভুক্তভোগী। কেন? কারণ এরা তো ঠিকমতো ওষুধই খায় না, ম্যানেজমেন্ট মানে না, ডাক্তারবাবুর কথা শোনে না। ধরেন একজন ডাক্তারের কাছে একটা রোগী গেল তার একটা প্রবলেম নিয়ে, তো ডাক্তারবাবু তাকে বলছে এই ওষুধগুলো ঠিকমতো খাবেন, 7 দিন পর দেখা করবেন, আর এই ম্যানেজমেন্টগুলো খেয়াল করবেন। ঠিক আছে, সেই 2 দিন খেয়ে বেশ আরাম পেয়েছে, 3 দিনের দিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। বউ বলছে, কি গো, ওষুধ খাওয়া বন্ধ করলেছে? আরে দূর ছাড়ো তো, ভালো ওষুধ 2 দিন খেয়েছে ঠিক আছে, তো তোমার ম্যানেজমেন্টের কি হলো? তোমায় না বেগুন টেগুন খেতে না করছে, তুমি তো সবই খাচ্ছ। ও ডাক্তারবাবুরা বলেই থাকে ওইসব কথা বাদ দাও। তার মানে কি? আবার বলছে আমি আর ভালো হব না। কি করে ভালো হবে বলেন তো? না ডাক্তারবাবুর কথা শুনলো, না মেডিসিন খেলো, ওকে ভালো হয়? হয় না। এই তার উদাসীনতা, এই তার গুরুত্বহীন, সে কেয়ারলেস টাইপের। আরেকটা কথা কি জানে তো, এরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে প্রচণ্ড বেশি তাড়াহুড়া করে, সব কাজে, প্রত্যেকটা কাজে দেখবেন তাড়াহুড়া করবে, মানে স্থির বলতে কোনো শব্দই নেই এদের মধ্যে, স্থিরতা খুব কঠিন ব্যাপার তাদের জন্য। এরা বড় হতে চায় না, এদের কোনো অ্যাম্বিশন নেই, এদের লাইফে কোনো সাকসেস নেই, এরা জীবনে বড় হওয়ার জন্য কোনো প্রচেষ্টাও করে না, কোনো চেষ্টাও করে না, নিজেকে গা ভাসিয়ে দেয়। ছোটবেলায় একটা সুরিনামের পেশেন্ট যদি আপনার কাছে আসে, সংক্ষেপে যদি বলি চেনার উপায় কেমন, ধরেন খুবই ছোটবেলায় একটা পেশেন্ট আপনার কাছে এসেছেন, আসার পর আপনাকে বলেছে যে আপনি তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি খেলাধুলা করতে পছন্দ করেন? সুরিনামের রোগী খুব সুন্দর করে বলবে যে হ্যাঁ, আমি তো খেলতে পছন্দ করি। আমি কি করতে পছন্দ করি? আমি খেলতে পছন্দ করি। তো এখন যদি তাকে প্রশ্ন করেন যে আপনি কি এখনও খেলতে পছন্দ করেন, তো উত্তরে আপনাকে বলবে যে হ্যাঁ, এখনও আমি খেলতে পছন্দ করি। আপনি কি খেলেন? তো বলবে না, এখন বড় হয়ে গেছি তো এখন খেলার সুযোগ পাই না। যদি আপনাকে সুযোগ দেওয়া হয়, বলে হ্যাঁ আমি এখনও খেলবো। তার মানে সুরিনামের যে পেশেন্টগুলো, এরা ছোটোবেলাও খেলতে পছন্দ করত, এবং এই যে বড় হয়ে গেছে, বড় হওয়ার পরেও খেলার প্রতি তাদের একটা নেশা আছে। তাহলে কোনো পেশেন্ট যদি কখনো এসে বলে যে আমি ছোটোবেলাও খেলতে পছন্দ করতাম, আমি এখনও খেলতে পছন্দ করি, তার মানে ধরে নেবেন এটা সুরিনামের রোগী। আবার ধরেন যদি সুরিনামের কোনো ছোট্ট শিশু আপনার কাছে আসে, যদি বলেন মা, তোমার মা যখন তোমাকে কিছু কিনে দেয় তুমি কি সেটা কি করো? বলে আমি একা একাই খেয়ে নিই। কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা দেখবেন যারা কাউকে দেয় না, যদি বলা হয় তোমার ছোট বোনটাকে একটু দাও, দিবে না, ও একাই খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের সুরিনামের রোগী।
আরেকটা কথা আমরা সুন্দরভাবে বুঝতে পারি, সরিনামের রুগীদেরকে চেনার আরেকটা মজার উপায় হচ্ছে তারা কখনো কোনো দিন কোনোভাবে কুচো হয়ে হাঁটে না, তারা একদম স্ট্রেট হয়ে থাকে। আর সরিনামের আরেকটা মজার বিষয়, যদি একটু গভীরে যান যে কখনো প্রেম টেম করেছেন, হেসে বলবে হ্যাঁ করেছি। তো বিয়ে করেছেন? বলে না না বিয়ে করিনি। কেন? বলে প্রেম তো করছে অনেকগুলা। তো বিয়ে করলেন না কেন? ওর কোনটাকে যে করব, কোনটা যে ভালো হবে তো নিজেই তো জানি না, সেই জন্যই বিয়ে আর করি না। তার মানে চিন্তা দেখেন, ভেবে দেখেন যে সে প্রেম করেছে অনেকগুলো, কিন্তু ডিসিশন নিতে পারছে না বিয়ে কাকে করবে। মানে গুরুত্বহীন একে বলে। যে কোনো পেশেন্ট যদি এসে বলে ম্যাডাম আজকে এই চাকরি করছি, কালকে ওই চাকরি করি, পরশু ওই চাকরি করি, যদি প্রশ্ন করেন করবেনটা আপনি কি, না আমি কি করবো আমি তো নিজেই বুঝি না, এই যখন যেটা পাই সেটা করি, ধরে নেবেন এটা সরিনামের রুগী হতে পারে। কারণ এটা সরিনামের রুগীদের মতো তার চিন্তা ভাবনা। সর্বশেষ তাকে চেনার ওর একটা উপায় আছে যে আপনি কি ছোটবেলায় কখনো বোকা খেতেন? বলে হ্যাঁ বড্ড বেশি বোকা খেতাম। ও তো কে বকতো আপনাকে? বলতো আমার মা বকতো। কেন মা বকে কেন? এই কথা শুনতাম না, পড়াশোনা করতাম না, খুবই দুষ্ট ছিলাম, মা দিত ইচ্ছা মতো মার। তাহলে কি পরের দিন কি করতেন? স্কুলে যেতেন? আরে বাদ দেন তো, ওই একই কাজ করতাম। কেন? মার খেতেন তারপরও ওই একই কাজ করতেন? এটা কেমন কথা? বলে আর বললেন না, মা তো মারবেই। বলে এখন বয়স কত? বলবে এখন তো বয়স প্রায় 30-35 হয়ে গেছে। বলে এখনও বকেন? এখনও বকা খান নাকি? বলে হ্যাঁ এখনও আমি বোকা খাই। কি বলেন, ছোটোবেলাও বোকা খেতেন এখনও বোকা খান? এখনও আবার কে বকে? কেন আমার বউ বকে? কেন বউ বকে কেন? বউয়ের কথা শুনি না তাই বউ বকে। তা আপনি কি কোনোদিনই কথা শুনবেন না? বলে আরে বাদ দেন তো, আমি তো আমার ছেলে মেয়েরও কথা শুনি না। তো ছেলে মেয়েরাও বকে। বলে তাহলে কি সারা জীবন বোকা খেতে যাবেন? ও আমার সয়ে গেছে। তার মানে চিন্তা করেন, এত বোকা খায় তারপরে এই মানুষটার চেঞ্জ নাই, মানে পরিবর্তন নাই, সে নিজেকে পরিবর্তন করতে চায় না। সে বোকা খেতে রাজি আছে, কিন্তু সে যেটা ভাবে সে সেটাই করবে। এই হচ্ছে আমাদের সরিনামের রোগী। যাদের জীবনে কোনো লক্ষ্য থাকবে না, যাদের জীবনে হতাশায় পরিপূর্ণ, যাদের কোনো অ্যাম্বিশন নেই, যারা খুব গুরুত্বহীন। আরেকটা যদি একটু উদাহরণ দিই, ধরেন আপনি সরিনামের পেশেন্টকে বলেছেন আপনি কি কালকে সকাল 10টা আসবেন, আমি আপনাকে দেখব। সরিনামের পেশেন্ট আসবে 12টার সময়। যদি বলে কি ব্যাপার আপনি এখন আসছেন কেন, আপনার তো 10টায় আসার কথা। বলে হ্যাঁ বলছিলেন 10টার সময় আসতে, ভাবলাম একটু খাওয়া দাওয়া করে গোসল করেই যাই, এই জন্যই 12টা বেজে গেল। তার মানে আপনার কথা যে তাই সে মূল্যায়ন করলো না, সে কিন্তু তার নিজেরটাই বুঝলো, আপনাকে বুঝলো না। এই ধরনের চিন্তাভাবনা যাদের মধ্যে দেখবেন এরা কিন্তু সরিনামের রুগী। সরিনামের রুগীদের আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, এরা যাত্রার কোলে যায়। ছোট বাচ্চারা কোল বাচ্ছে না, বলে না আমার বাচ্চারা অনেক ভালো, জানেন তো সবার কোলে যায়। এই যে মহা বিপদ। কেন সবার কোলে যায় জানেন? ও যে কোন কোলে চোরের শান্তি পায় ও তো সেটাই জানে না, তো সবার কোলেই যাবে। যে কোলে নেয় সে মনে করে এর কোলটাই মনে হয় মজা, এই জন্য ও সবার কোলে যায়। কিন্তু সরিনামের রুগীদের একটা স্পেশাল গুণ আছে, সেটা কি জানেন তো? ওরা মানুষকে বড্ড বেশি ভালোবাসে। আর কেউ যদি ওদেরকে কোনো প্রশংসা করে মনের সবগুলো কথা বলে দেয়। তো আজকে এই পর্যন্ত, মনে রাখবেন সরিনাম নিয়ে কি কথা বললাম। নেক্সটে কিন্তু আরও বিশাল আকারে কথা বলবো ইনশাল্লাহ। একের পর এক সরিনাম নিয়ে আসবো, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।